ঠাকুরের সেদিন দাঁতের যন্ত্রণা। আর আপনারা সবাই জানেন দাঁতের যন্ত্রণা কিন্তু সাংঘাতিক যন্ত্রণা, যার হয়েছে সেই জানে। তা ঠাকুর অন্য মানুষের মতো উহ আহ এরকম শব্দ না করে ঠাকুর কিন্তু মানে মানে এমন ভাবে কথা বলছেন, এমন সুর ধরেছেন, ভোল ধরেছেন, যে ভোলে যারা তার চারিপাশে রয়েছেন তারা হেসে ফেলছে। তারা জানেন যে ঠাকুরের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে দাঁতের, কিন্তু ঠাকুর এমন ভাবে বলছেন কথাগুলো মানে লোকের সাথে, মানে কি মানে মানুষ হেসে ফেলছে। কারণ আনন্দ স্বরূপ তিনি, ওই দুঃখের মধ্যেও, ওই যন্ত্রণার মধ্যেও তিনি মানুষের মধ্যে আনন্দ বিতরণ করছেন। কিন্তু তার মধ্যেও একটা আধ্যাত্মিকতা আছে। আধ্যাত্মিকতা কি? যে ঠাকুর তার এত বোকা নন যে এরা কেন হাসছে বুঝতে পারছে না, তা তো নয়। তখন ঠাকুর বলছেন, আমার এক পিস্তুত ভাই ছিল, সে মাঝে মাঝেই নানা রকমের ভোল ধরত। আর আমার মাসিমা ওকে যখন মারতো, লাঠি দিয়ে প্রহার করত, তখন ও নানা রকম ভোল ধরত। তো আমি একদিন তাকে বললাম যে আরে তুই আমার মাসিমা যখন তোকে মারে তখন তুই নানা রকম ভোল ধরিস কেন? সে তখন আমাকে বলল, তুই বুঝিস না, যদি আমি কেঁদে ফেলি, কেউ যখন মারে তুই যদি কেঁদে ফেলি তাহলে ব্যথাটা বেশি লাগে, বরং ভোল ধরলে ব্যথাটা কম লাগে। ঠাকুর বোঝাচ্ছেন, অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন এই যে আমি ভোল ধরেছি, ভোল মানে কি লোকের সাথে এইভাবে কথা বলছেন আর কি, মানে গানের সুরে, অর্থাৎ ওই ব্যথাটাকে ওই গানের সুর দিয়ে ঠাকুর ভুলতে চেষ্টা করছেন। তা এবং এটা একটা আশ্চর্য রকমের চিকিৎসা বলতে পারেন, এটা একটা আশ্চর্য রকমের মনো চিকিৎসা। কারণ মানুষ চাইলে কিন্তু তার দেহ থেকে মনকে মানে মনটাকে তুলে নিতে পারে। আর মনটাকে যদি তুলে নেয়, মানে দেহ থেকে যদি মনটা তুলে নেওয়া মানে দেহ বোধকে তুলে নেওয়া, তাহলে কিন্তু অনেক যন্ত্রণার আপনা আপনি উপশম হয়। এটা কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাপার, যেটা ঠাকুর বিভিন্ন ভাবে করে, শুধু ঠাকুর কেন, স্বয়ং প্রফুল্লদা করে দেখিয়েছেন। আপনারা ওটাই জানেন যে প্রফুল্লদার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হচ্ছে, প্রফুল্লদা কিন্তু নির্বিকার, অর্থাৎ তাকে অজ্ঞান করা হয়নি। তিনি কিন্তু ওই সৃজন প্রগতি তিনি কিন্তু আবৃত্তি করে যাচ্ছেন, এরকম ঘটেছে। তার মানে কি তিনি দেহ থেকে মানে মন থেকে মানে দেহ থেকে মনটা তুলে নিয়েছে। তো যাই হোক, কিন্তু এখানেও আধ্যাত্মিকতা আছে। কি? ঠাকুর বলছেন যে কিন্তু মনে রেখো যে ভোলের মধ্যে থাকলে ভাব, তবেই তোমার লাভ। ভাব ছাড়া ভোল যেন ছাউনি ছাড়া ঢোল। কি চমৎকার কথা বললেন ঠাকুর। বলছেন ভোলের মধ্যে থাকলে ভাব, তবেই তোমার লাভ। ভাববিহীন ভোল যেন ছাউনি ছাড়া ঢোল। মানেটা কি? বলছেন তুমি যে ভোল ধরছো, তুমি যে নানা রকম সুরে কথা বলছো, তার মধ্যে যদি তুমি ঈশ্বরকে না ডাকো, তার মধ্যে যদি ইষ্টকে না ডাকো, অর্থাৎ তার মধ্যে যদি ভাব না থাকে, অর্থাৎ ইষ্টময়ী ভাব যদি না থাকে, তাহলে কিন্তু তোমার এই ভোল কাজে দেবে না। ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন এবং বলছেন, এবং সেটা কিরকম হবে? যে একটা ঢোলের যেমন ছাউনি, অর্থাৎ চামড়ার ছাউনিটাই যদি না থাকে, তাহলে ঢোল তো বাজবেই না। তাই ঠাকুর বলছেন যে ভাববিহীন ভোল যেন ছাউনি ছাড়া ঢোল। অর্থাৎ তুমি যখন রোগাক্রান্ত, তুমি যখন রোগে ভুগছো, তখনও কিন্তু তোমার যন্ত্রণা হচ্ছে, হোক, কিন্তু সেই যন্ত্রণাকে উপশম করার জন্য তখনও ইষ্টের দেওয়া, সদ্গুরুর দেওয়া সৎ নামকে যদি স্মরণ মনন করতে পারো, আর সদ্গুরুকে যদি হৃদয় মন্দিরে স্থাপিত করতে পারো, তাহলে তোমার রোগ যন্ত্রণা অনেকাংশেই কমে যাবে। একথা সত্য, ধ্রুব সত্য। এও কিন্তু একটা বিজ্ঞানের এক চরম আশ্চর্য দিক, কিন্তু সত্য। এবং ঠাকুর এটা প্রমাণ করে দেখিয়েছেন, এটা আপনারা অনেকেই জানেন, কাজেই নতুন করে বলার কিছু নেই। এর পরের কথা হচ্ছে এই যে ঠাকুরের জীবনটাই হচ্ছে লোকপালি। এর মানে কি? লোকপালি মানে হচ্ছে এই যে তিনি লোককে পালন করেছেন, মানুষই যেন তার, মানুষের ভালো করাটাই তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান। কিরকম? যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ঠাকুরের পায়ে, আর ঠাকুর বসে আছেন
যেন বেলাভূমিতে, অর্থাৎ সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ঠাকুরের পায়ে, আর ঠাকুর বসে আছেন বেলাভূমিতে। সমুদ্রের ঢেউকে মানুষ, মানুষের ঢেউ আছড়ে পড়ছে ঠাকুরের কাছে, ঠাকুরের পায়ে, আর ঠাকুর মানুষের দুঃখ দুর্দশা নিবারণ করার জন্য অতন্দ্র প্রহরীর মতো বসে আছেন। তিনি সংসারী, নিঃসন্দেহে সংসার তিনি করেছেন, তার সন্তান আছে, তার সংসার আছে, সে ঠিক, কিন্তু ঠাকুর যেন সংসারী হয়েও অসংসারী, সংসারী হয়েও সন্ন্যাসী, আবার সন্ন্যাসী হয়েও সংসারী। এই বিচিত্র যে দুটো ভাবের সমন্বয়, এটা কিন্তু আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে ক্ষেত্রে দেখলাম। অর্থাৎ আশ্রম কথাটা, ইনফ্যাক্ট এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে আশ্রম বলতে মানুষ বোঝে সন্ন্যাসীদের কথা, মানুষ বোঝে সাধু সন্ন্যাসীদের কথা, কিন্তু আপনারা গৃহী হয়ে কি করে এত বড় আশ্রম চালাচ্ছেন সেটা আমার কাছে আশ্চর্য। এবং যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, যে পথ ঠাকুর আপনাদের দেখিয়েছেন, তাতে অনেক অসুবিধা আপনাদের আছে, আর্থিক অভাব আছে, নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের, কিন্তু যদি আপনারা এভাবে চালিয়ে যেতে পারেন তবে সারা বিশ্বের কাছে এটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। এবং তখন গৃহীদেরও, অর্থাৎ গৃহস্থ যারা, তারাও মানে বুঝতে চাইবে বা বিশ্বাস করতে চাইবে যে গৃহী হয়েও, গৃহস্থ হয়েও মানে আশ্রম জীবন যাপন করা যায়। এটা এক আশ্চর্য দৃষ্টান্ত আপনারা বিশ্বের দরবারে রেখেছেন। এটা আমার কথা নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। আমি আবার বলছি, প্রত্যেকটি কথার রেফারেন্স দিতে আমি অঙ্গীকারবদ্ধ, এটাও আপনাদের বলে রাখছি। এবং আরেকটা কথা বলছি, যখন নেতাজিকে বলা হয়েছিল, যে নেতাজি যখন ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, দেশের তো অনেক কাজ বাকি, তা আপনি আমাকে উপদেশ করুন, কোন কাজ থেকে আমি শুরু করব, অর্থাৎ কোন কাজে প্রথম হাত দেব। ঠাকুর বলেছিলেন, আমি মনে করি মানুষ তৈরি করার কাজ প্রথম হওয়া উচিত। আর এই মানুষ তৈরি করার জন্য, অর্থাৎ সুসন্তান সৃষ্টির জন্য প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে বিবাহ সংস্কার। এই সুসংগত বিবাহ যদি না হয়, কম্প্যাটেবল ম্যারেজ যদি না হয়, তাহলে কিন্তু সুসন্তান আসবে না। তাই বিবাহের ব্যাপারে বর্ণ, বংশ, চরিত্র, ব্যবহার, অভ্যাস ইত্যাদি দিকগুলি ভীষণভাবে ভালো করে দেখতে হয়। আর সুসন্তান সৃষ্টি না হলে দেশের সমস্যা মিটবে না। যত রিউমারি আমরা তুলি না কেন, যত কথাই তুলি না কেন, আসল সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে সুসন্তান সৃষ্টির মধ্যে। নেতাজি সুভাষচন্দ্র বোস ঠাকুরের এই কথা শুনে বলেছিলেন, দেখুন ঠাকুর, মানুষ তৈরি করার প্রয়োজন যে আশু প্রয়োজন, সেটা আমিও অনুভব করেছি, কিন্তু এ বিষয়ে যে বিবাহ সংস্কারের প্রয়োজন আছে এ কথা আমার মাথায় আসেনি। বিবেকানন্দ মানুষ তৈরি করার কথা বলেছেন, কিন্তু সেটা কি করে সম্ভব হবে এ বিষয়ে বিশদে তিনি কিছু বলেননি। সম্ভবত তিনি শিক্ষার উপর জোর দিতে চেয়েছেন। কিন্তু এখন বুঝতে পারছি আপনার কথা শুনে যে সত্যিকারের ভালো সংস্কারযুক্ত সন্তান যদি সৃষ্টি না হয়, তাহলে শুধু শিক্ষা কি দাম আছে তার? শুধু শিক্ষা কতটুকু করতে পারে? সত্যিই তো গাছ তো বীজ থেকেই জন্মায়, বীজটাই যদি ভালো না হয় তাহলে ভালো গাছ পাবো কি করে? বাহ বাহ ঠাকুর, আপনার কাছ থেকে এই আশ্চর্য সত্য আমি অনুধাবন করলাম। আর এটাও বলছি যে আপনি সঠিক কথাই বলেছেন। যখন সুশীলদা বলছেন যে ঠাকুরের এই যে বিবাহ সংস্কার এবং সমাজ সংস্কারের কথা শুনলেন বিভিন্নভাবে, এ সম্পর্কে আপনার কি মত? নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ঠাকুর বিবাহ সংস্কার এবং
সমাজ সংস্কার নিয়ে যেসব কথা বলেছেন বা যে পথ দেখিয়েছেন, সেটা আপনারা সচ্চারে জগৎবাসীর কাছে বলুন। আমি জানি কিছু মানুষ এর শত্রুতা করবে, কিছু মানুষ এর বিরোধিতা করবে, কিন্তু এও জানি যে আপনারা যদি এই পথে চলেন তাহলে কিছু ডেডিকেটেড কর্মী আপনারা পাবেন, যারা ঠাকুরের এই মিশনকে, ঠাকুরের এই পথকে এগিয়ে নিয়ে যাবে। আর একটা কথা বলি, ঠাকুরের দেখানো এই পথ শুধু আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্যই প্রযোজ্য তা নয়, সব দেশের, বিশ্বের সব দেশের এবং সব মানুষের জন্য প্রযোজ্য। আমার দেশ যখন স্বাধীনতা লাভ করবে, তখন আমার প্রথম কাজই হবে ঠাকুরের দেখানো পথকে বাস্তবে বাস্তবায়িত করার চেষ্টা।